মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুদেব রায়। সরকার থেকে পাট্টা পাওয়া জমিতে বাংলার আবাস যোজনায় বাড়ি করেছিলেন তিনি। অভিযোগ, বাড়ি তৈরি শুরু করতেই সুদেবের কাছে হাজির হন পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ওই তৃণমূল সদস্য আবাস প্রাপকের কাছ থেকে 20,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। টাকা না দেওয়ায় বাড়ি তৈরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সুদেব। ওরা ভয় দেখাইছে আমাদেরকে, টাকা চেয়েছে। এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি, এই কারণে আমরা কিছু করতে পারি না। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছি। বাংলা আবর্জনা দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম, ঘর করছি, কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকিয়ে দেয়। বিষয়টি বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন সুদেব। অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্যের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। গ্রামের বাসিন্দারাই সুদেবের বাড়ি তৈরি আটকেছে। আমি এর বিষয়ে কিছু জানি না। 20,000 টাকা দাবি করা হচ্ছে। না না না, ওটা কোনো দিনও না, টাকা পয়সার সম্পর্কে কোনো দিনও না। গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না, সেটা আমি টাকা কেন চাইবো? গ্রামবাসী বাধা দিয়েছে, আমি তো আর বাধা দিই নাই। বিজেপির কটাক্ষ, তৃণমূল সরকারের আমলে কাটমানি ছাড়া কোনো কাজই হয় না। তৃণমূলের জামানায় কাটমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না, এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম। সেই তুলনায় আমাদের গোবিন্দ মহেশপুর অঞ্চলের হরিপুর যে গ্রাম, সেখানেও একই ঘটনাই আমরা দেখলাম। 20,000 টাকা এটা ভিত্তি, এটা মিথ্যা কথা বলেছে, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। এটা ও মেম্বারকে কালি লাগাবার জন্য এবং মেম্বারের বদনাম করার জন্য এবং আমাদের বদনাম করার জন্য হয়তো এটা বলতে পারে। টাকা পেলেও ঘর করতে পারছেন না সুদেব। প্রশাসন যাতে ঘর তৈরি করতে সাহায্য করে তার জন্য বিডিওর দ্বারস্থ হয়েছেন এই দিনমজুর। এখন দেখার কতদিনে সুদেবের এই বাড়ির জট কাটে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।